আরে বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা নিয়ে এসেছি একদম মাটির টানমাখা রেসিপি তালের বড়া। শুনতে একটু ভাজাভুজির মতো মনে হতে পারে, কিন্তু খেতে এত মজাদার যে একবার খেলে বারবার মনে পড়বে। তালের বড়া বানাতে সবার আগে লাগবে পাকা তাল। প্রথমে আপনার প্রিয় তালটিকে জোরে আছাড় মারুন। এবার মাথার খুলি টেনে আলাদা করুন। তারপর ছাল ছাড়িয়ে তালের আটিগুলো এক জায়গায় জমা করে রাখুন। সব আটিগুলো জমা হয়ে গেলে জল দিয়ে ওদের একটু স্নান করিয়ে দিন। এবার তালের শাঁসটা ভালো করে মাড়িয়ে নিতে হবে। সেটা আপনার বাড়িতে থাকে এইরকম গ্রেটার দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। তবে সব থেকে ভালো হয় যদি আপনার বাড়িতে এরকম তালের শাঁস নেওয়ার যন্ত্র থাকে। এরকম যন্ত্র দিয়ে খুব কম সময়ে আপনারা তাল শাঁস আলাদা করতে পারবেন। মনে রাখবেন, শাঁসটা একদম মোলায়েম হতে হবে, না হলে বড়ার মজা কমে যাবে। তাই এরকম পরিষ্কার মশারি টুকরো দিয়ে পুরো শাঁসটা আস্তে আস্তে ছেঁকে নিতে হবে। তারপর তাল শাঁস মাঝারি আঁচে আস্তে আস্তে ফোটাতে হবে। এই সময় সব সময় নাড়তে হবে, সাথে চারিদিকে খুব ছিটবে, যা গায়ে লাগলে ফসকা পড়ে যেতে পারে। এবার তালের শাঁস ঠান্ডা করে তার সাথে চালের গুঁড়ো, চিনি, নারকেল কোড়া, মৌরি আর লবণ মিশিয়ে নিতে হবে। তারপর খুব ভালো করে মাখতে হবে, যেন একদম জম্পেশ নরম মিশ্রণ তৈরি হয়। তালের বড়া কিন্তু একদম বাংলার নিজস্ব খাবার। বিশেষ করে জন্মাষ্টমীর পুজোতে এটা না থাকলে চলে না। এবার প্যানে তেল গরম করুন। তেল ঠিকমতো গরম না হলে কিন্তু বড়া ভালো করে ফুলবে না। এখন মিশ্রণ থেকে ছোট ছোট বড় নিয়ে তেলে দিন। ভাজতে থাকুন যতক্ষণ না বড়াগুলো একদম সোনালি বাদামি হয়ে যায়। তালের বড়া কিন্তু খেতে ঠান্ডা হলেই বেশি মজা। গরম থাকলে একটু তেতোও লাগতে পারে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একবার খেয়ে দেখুন, আপনিও বলবেন ওহ কি মজা। আর যদি গ্যাস অম্বলে একটু ভয় লাগে, তবে জানবেন তাল কিন্তু শরীর ঠান্ডা রাখে। তাই নিশ্চিন্তে খেতে থাকুন। তাহলে আর দেরি কেন, তালের বড়া বানিয়ে ফেলুন আর পরিবারের সবাইকে চমকে দিন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের মজাদার রেসিপিতে।